ইরানের ভয়ঙ্কর হামলা, টালমাটাল ইসরায়েলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। নিজেকে আবিষ্কারের সুযোগ তৈরি করে স্কাউটস, বললেন প্রধান উপদেষ্টা। মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেন্ট মার্টিন নিয়ে মাস্টার প্ল্যানের চিন্তাভাবনা চলছে, সৈয়দা রিজওয়ানা। 40 দিন পর খুলল নগর ভবন, প্রশাসকের কক্ষে এখনও তালা। 3 দফা দাবিতে শাহবাগে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবরোধ। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি। তেহরানে অযৌক্তিক আগ্রাসন চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র, বললেন পুতিন। পুতিনের কাছে আরও বড় সমর্থন চাইলেন খামেনি। অবশেষে অধিনায়কত্ব ছাড়া নিয়ে মুখ খুললেন শান্ত। চলমান ইরান ইসরায়েল সংঘাত 11তম দিনে পা দিয়েছে এবং উত্তেজনার নতুন মাত্রায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়ানোয় আরও আগ্রাসী হয়ে উঠেছে তেল আবিব, যার জবাবে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। গত 24 ঘন্টায় ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটি ও বিমানবন্দরে হামলা চালায় ইরান, ছড়ে অন্তত 8টি ক্ষেপণাস্ত্র। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি কৌশলগত বিদ্যুৎ স্থাপনার কাছে আঘাত হানলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ঘটে। স্কাউটসের কার্যক্রম দুনিয়া ও নিজেকে আবিষ্কারের সুযোগ তৈরি করে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার রাজধানীতে কাপ কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, স্কাউটিং গদবাঁধা শিক্ষা জীবনের বাইরে গিয়ে নিজেকে ও অন্যদের চিনতে শেখায়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাবেক সিইসি নুরুল হুদার সঙ্গে যা হয়েছে তা অনুচিত। এমন কিছু ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি। সোমবার গাজীপুরে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় মাস্টার প্ল্যান নেওয়ার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে প্রকল্প গ্রহণের উদ্যোগ চলছে, যা দ্বীপটির পরিবেশ পুনরুদ্ধারে সহায়ক হবে। টানা 40 দিন তালাবদ্ধ থাকার পর অবশেষে খুলেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবন। সোমবার সকালে কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগ দিলেও প্রশাসক শাহজাহান মিয়া সহ কয়েকজন প্রকৌশলী কক্ষ এখনও তালাবদ্ধ রয়েছে। সকাল থেকেই ভবনে কর্মীদের উপস্থিতি বাড়তে দেখা যায়। সাবেক সরকারের আমলে চাকরি হারানো বাংলাদেশ রাইফেলসের সাবেক সদস্যরা সোমবার দুপুর 1টার দিকে 3 দফা দাবিতে ঢাকার শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেন। মিছিল নিয়ে যমুনার দিকে এগোতে চাইলে পুলিশ বাধা দিলে তারা শাহবাগ মোড়ে বসে পড়েন এবং অবস্থান কর্মসূচি শুরু করেন। এতে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। সোমবার সকালে গত 5 মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছেছে জ্বালানি তেল। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট তেলের দাম ব্যারেল প্রতি 2.5% বেড়ে হয়েছে $78.93, যা লেনদেনের শুরুতে বেড়ে দাঁড়ায় $81.40। একইভাবে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI তেলের দামও বেড়ে হয়েছে $75.73, যা লেনদেনের শুরুতে পৌঁছায় $78.40। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো হামলাকে বিনা উস্কানিতে আগ্রাসন বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলমান এই সংঘাতে মস্কো ইরানি জনগণকে সহায়তা করার চেষ্টা করছে বলেও জানিয়েছেন তিনি। সোমবার মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। এবার মস্কোর কাছে আরও বড় সহায়তা চাইলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার তার পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে পুতিনের বৈঠকে তেহরানের জন্য আরও বেশি কিছু করার আহ্বান জানান খামেনি। এর আগে যুক্তরাষ্ট্রের হামলার পর পুতিনের সাথে আলোচনা করতে মস্কো যান আরাকচি। সাম্প্রতিক সময়ে সব ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত, তবে ব্যাটিংয়ে মনোযোগ দিতে টি-20-র নেতৃত্ব ছেড়ে দেন তিনি। এরপর ওয়ানডে নেতৃত্ব থেকেও তাকে সরিয়ে দেয় বিসিবি। এবার গুঞ্জন উঠেছে টেস্ট অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন এই বাহাতি ব্যাটার। ক্রিকবাজ এক সূত্রের বরাতে জানিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষে বোর্ডকে সিদ্ধান্ত জানাবেন শান্ত। তবে সিদ্ধান্তটি দ্বিতীয় টেস্ট শেষে তাৎক্ষণিকভাবে ঘোষণা করা হবে নাকি পরে কার্যকর হবে তা নির্ভর করছে বোর্ডের সঙ্গে আলোচনার ওপর। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.